প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল মাইন্ড রিসেট বাংলাতে। আজকের এই আলোচনাটি হয়তো আপনার জীবনের সাথে খুব গভীরভাবে মিলে যাবে, কারণ আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা হৃদয়ে খুব ভালো, মন দিয়ে সবার কথা ভাবেন, কাউকে কষ্ট দিতে চান না, কাউকে ঠকাতে চান না, কারো ক্ষতি করতে চান না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ভালো মানুষগুলোকেই জীবনের প্রতিটি মোড়ে বারবার হারতে দেখা যায়। তারা সম্পর্কের ক্ষেত্রে হারেন, কাজে হারেন, মানুষের ব্যবহারে আঘাত পান, আর শেষে নিজের মনেই প্রশ্ন জাগে, আমি কি খুব বেশি ভালো বলে হেরে যাচ্ছি? বাস্তবতা হলো, পৃথিবী সবসময় ভালো মানুষদের পুরস্কার দেয় না, অনেক সময় তাদের পরীক্ষা নেয়। কারণ যখন মানুষ বুঝে যায় আপনি নরম, আপনি চুপচাপ, আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না, তখন অনেকেই আপনার সেই ভালোত্বকে সম্মান না করে বরং সুযোগ হিসাবে ব্যবহার করতে শুরু করে। কেউ আপনার সময় ব্যবহার করে, কেউ আপনার বিশ্বাস ব্যবহার করে, কেউ আপনার নীরবতা ব্যবহার করে। আপনি ভাবেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চুপ থাকা ভালো, কিন্তু অনেকেই সেই নীরবতাকে দুর্বলতা মনে করে। তাই আজকের ভিডিওর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তুমি ভালো মানুষ তাই হেরে যাচ্ছ। ভয়ঙ্কর হও এই 4টি উপায়। এখানে ভয়ঙ্কর মানে খারাপ হওয়া নয়, নিষ্ঠুর হওয়া নয়, বরং নিজের আত্মসম্মানকে এত শক্ত করা যাতে কেউ আর আপনাকে দুর্বল ভাবতে না পারে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবন থেকে নেওয়া মোটিভেশনাল ভিডিও আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও আপনি মিস না করেন। 1. নিজের সীমা নির্ধারণ করতে শিখুন এবং প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে শিখুন। অনেক ভালো মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো তারা কাউকে না বলতে পারে না। তারা সবসময় ভাবেন, আমি যদি না বলি তাহলে হয়তো মানুষ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমাকে খারাপ ভাববে। আর এই চিন্তাটাই ধীরে ধীরে তাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। কারণ মানুষ খুব দ্রুত বুঝে যায় কে তাকে থামাবে আর কে থামাবে না। যে মানুষ সবসময় অন্যের কথা ভেবে নিজের অসুবিধাকে লুকিয়ে রাখে, তাকে সবাই ধীরে ধীরে ব্যবহার করতে শুরু করে। ধরুন বাস্তব জীবনের একটি সাধারণ ঘটনা। আপনার একজন পরিচিত মানুষ আছে যে প্রায়ই আপনার কাছে সাহায্য চায়। প্রথমবার আপনি সাহায্য করলেন কারণ আপনি ভালো মানুষ, দ্বিতীয়বারও করলেন কারণ আপনি ভাবলেন হয়তো সত্যিই তার দরকার আছে, তৃতীয়বারও করলেন কারণ আপনি বিশ্বাস করেন মানুষকে সাহায্য করা উচিত। কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারলেন সেই মানুষটি আপনার সাহায্যকে প্রয়োজন হিসাবে নয়, অভ্যাস হিসাবে ব্যবহার করছে। সে জানে আপনি না বলতে পারবেন না, তাই সে বারবার আপনার কাছেই আসবে। এখানে সমস্যাটা আপনার ভালো হওয়াতে নয়, সমস্যাটা হলো আপনি নিজের সীমা ঠিক করেননি। যখন মানুষ বুঝে যায় আপনি কখনো প্রতিবাদ করবেন না, তখন তারা আপনার ধৈর্যকে পরীক্ষা করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে এই মানুষটাকে চাপ দিলেও কোনো সমস্যা হবে না, কারণ সে কিছু বলবে না। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের সীমা নির্ধারণ করতে পারে না, সে জীবনে কখনো সম্মান পায় না। পৃথিবীতে যারা সত্যিকারের শক্ত মানুষ, তারা সবাই একটি বিষয়ে খুব ভালোভাবে জানে, কোথায় থামতে হবে, কোথায় নিজের জন্য দাঁড়াতে হবে, আর কোথায় স্পষ্টভাবে না বলতে হবে। না বলা মানে কাউকে অপমান করা নয়, বরং নিজের সময়, নিজের শক্তি এবং নিজের সম্মানকে রক্ষা করা। আপনি যদি সবসময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত থাকেন, তাহলে একদিন দেখবেন আপনার নিজের জীবনটাই অন্যদের হাতে চলে গেছে। আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না, কারণ তারা ধরে নিয়েছে আপনি সব সময় তাদের জন্য থাকবেন। বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলেছেন। তারা সবসময় ভেবেছেন মানুষ কি ভাববে, সম্পর্ক নষ্ট হবে কিনা, কেউ কষ্ট পাবে কিনা, কিন্তু তারা ভুলে গেছেন নিজের মনও একদিন কষ্ট পায়। তাই জীবনের একটি বড় শিক্ষা হলো, আপনি ভালো হবেন, অবশ্যই সাহায্য করবেন, কিন্তু নিজের সীমা ঠিক করে। কারণ সীমা না থাকলে ভালোত্ব দুর্বলতায় পরিণত হয়। একটি গল্প বলা হয়, একজন জ্ঞানী শিক্ষক তার ছাত্রদের বলেছিলেন, যদি তুমি মানুষের জন্য দরজা খোলা রাখো, তারা সম্মান নিয়ে ঢুকবে, কিন্তু যদি তুমি দেওয়ালি না রাখো, তাহলে একদিন তারা পুরো বাড়িটাই দখল করে নেবে। এই কথার অর্থ খুব গভীর। জীবনে দরজা থাকা দরকার, কিন্তু দেওয়ালও থাকা দরকার, কারণ দেওয়ালি আপনাকে রক্ষা করে।
যখন আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখবেন, তখনও মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। তারা বুঝবে আপনি নরম হতে পারেন কিন্তু দুর্বল নন। আপনি সাহায্য করতে পারেন কিন্তু আপনাকে ব্যবহার করা যাবে না। এই পরিবর্তনটি প্রথমে একটু কঠিন মনে হতে পারে। হয়তো কিছু মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, হয়তো কেউ বলবে আপনি বদলে গেছেন, কিন্তু সত্য হলো আপনি খারাপ হননি। আপনি শুধু নিজের সম্মান রক্ষা করতে শিখেছেন। আর যেদিন আপনি সত্যিকারের দৃঢ়ভাবে না বলতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবনের অনেক সমস্যার সমাধান শুরু হবে। কারণ তখন মানুষ বুঝে যাবে আপনাকে সম্মান না করে আপনার কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় একজন ভালো মানুষের শক্ত হয়ে ওঠার যাত্রা। 2. নিজের নীরব শক্তি তৈরি করুন। সব কিছুর জবাব কথা দিয়ে নয়, চরিত্র দিয়ে দিন। জীবনের একটি বড় বাস্তবতা হলো সব যুদ্ধ তর্ক দিয়ে জেতা যায় না। অনেক যুদ্ধ জেতা যায় নীরব শক্তি দিয়ে। অনেক ভালো মানুষ আছেন যারা সব সময় নিজের ভালোটা প্রমাণ করার চেষ্টা করেন। কেউ কিছু বললেই ব্যাখ্যা দেন, কেউ ভুল বুঝলেই বোঝানোর চেষ্টা করেন, কেউ অন্যায় করলে সাথে সাথে প্রতিবাদ করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারেন মানুষ সব সময় সত্য শুনতে চায় না। অনেক মানুষ শুধু নিজের মতো করে ভাবতে চায়। তাই জীবনের একটি শক্তিশালী কৌশল হলো নিজের ভেতরে এমন একটি নীরব শক্তি তৈরি করা যাতে আপনার কাজ, আপনার আচরণ এবং আপনার চরিত্রই আপনার হয়ে কথা বলে। বাস্তব জীবনে আমরা দেখেছি যারা সব সময় নিজের সঠিকতা প্রমাণ করতে ব্যস্ত থাকে তারা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা প্রতিটি মানুষের কাছে নিজেদের ব্যাখ্যা দিতে থাকে। কিন্তু যারা সত্যিকারের শক্ত মানুষ তারা জানে সবাইকে বোঝানোর দরকার নেই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা সব সময় বেশি কথা বলে না, তারা বেশি কাজ করে। তাদের উপস্থিতিই অনেক সময় মানুষকে বুঝিয়ে দেয় তারা কে। ধরুন বাস্তব জীবনের একটি ঘটনা। কোনো কর্মস্থলে একজন সৎ ও পরিশ্রমী মানুষ আছে, কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে পেছনে কথা বলে, তার কাজের মূল্য কমানোর চেষ্টা করে। যদি সেই মানুষটি প্রতিটি কথার জবাব দিতে শুরু করে, প্রতিটি গুজবের বিরুদ্ধে লড়তে শুরু করে, তাহলে সে নিজের কাজের সময় হারিয়ে ফেলবে এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি সে নীরবে নিজের কাজ আরও ভালোভাবে করতে থাকে, নিজের উন্নতিতে মন দেয়, তাহলে একসময় তার কাজই প্রমাণ হয়ে দাঁড়াবে। তখন যারা তাকে নিয়ে কথা বলেছিল তারাই চুপ হয়ে যাবে। জীবনের ইতিহাসে আমরা দেখেছি অনেক বড় মানুষ আছেন যারা অপমান সহ্য করেছেন, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, কিন্তু তারা প্রতিটি কথার জবাব দেননি। তারা নিজেদের শক্তি নষ্ট করেননি ছোট ছোট তর্কে। তারা তাদের লক্ষ্য, তাদের উন্নতি এবং তাদের চরিত্রকে শক্ত করার দিকে মন দিয়েছেন। এই নীরব শক্তি একদিন তাদের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে। কারণ মনে রাখবেন, মানুষ আপনার কথার থেকে আপনার কাজকে বেশি মনে রাখে। কেউ যদি আপনাকে ভুল বোঝে, তাকে বোঝানোর জন্য পুরো জীবন নষ্ট করার দরকার নেই। কখনো কখনো সময়ই সবচেয়ে বড় উত্তর দেয়। অনেক সময় আপনি চুপ থাকলে মানুষ ভাবে আপনি দুর্বল, কিন্তু আসল সত্য হলো চুপ থাকা সবসময় দুর্বলতা নয়, অনেক সময় এটি শক্তির চিহ্ন। কারণ যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ প্রতিটি প্ররোচনায় প্রতিক্রিয়া দেখায় না, সে আসলে অনেক শক্তিশালী। আপনি যদি প্রতিটি সমালোচনার জবাব দিতে শুরু করেন, প্রতিটি মানুষের সাথে তর্কে জড়ান, তাহলে আপনার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজের ভেতরে এমন একটি স্থিরতা তৈরি করতে পারেন যেখানে অন্যের কথা আপনাকে সহজে নাড়াতে পারবে না, তখনই আপনি সত্যিকারের শক্ত হয়ে উঠবেন। বাস্তব জীবনে অনেক সফল মানুষ একটি নীতি অনুসরণ করেন। তারা সবকিছুতে প্রতিক্রিয়া দেখান না, তারা বেছে নেন কোন যুদ্ধটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তারা জানেন প্রতিটি তর্কে জেতা মানে জীবন জেতা নয়। অনেক সময় বড় জয় আসে ছোট ছোট তর্ক এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে। যখন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনার সম্পর্কে ভুল কথা বলবে, তখন আপনার সামনে দুইটি পথ থাকবে। প্রথম পথ হলো সাথে সাথে রাগ করে জবাব দেওয়া, তর্কে জড়িয়ে পড়া, নিজের শক্তি নষ্ট করা। আর দ্বিতীয় পথ হলো শান্ত থাকা, নিজের উন্নতির দিকে মন দেওয়া, নিজের কাজ দিয়ে প্রমাণ করা আপনি আসলে কে। যারা সত্যিকারের শক্ত মানুষ তারা দ্বিতীয় পথটাই বেছে নেয়, কারণ তারা জানে শব্দের শক্তি সীমিত, কিন্তু চরিত্রের শক্তি অসীম। আপনার নীরবতা অনেক সময় এমন একটি শক্তি তৈরি করে যা অন্য মানুষকে ভাবতে বাধ্য করে। তারা বুঝতে পারে আপনি প্রতিটি কথায় নড়ে যাওয়ার মানুষ নন, আর এই উপলব্ধি আপনাকে তাদের চোখে অন্যরকম সম্মান এনে দেয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই নয় যে সবসময় চিৎকার করে, রাগ দেখায় বা তর্ক করে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের লক্ষ্য থেকে চোখ সরায় না, যে নিজের উন্নতিকে সবচেয়ে বড় উত্তর হিসেবে ব্যবহার করে।
কারণ যখন আপনি নীরবে শক্ত হয়ে উঠবেন তখন আপনার উপস্থিতি অনেক মানুষের কাছে একটি বার্তা হয়ে দাঁড়াবে। এই মানুষটিকে সহজে ভাঙা যাবে না। এই নীরব শক্তি তৈরি করতে সময় লাগে, ধৈর্য লাগে, আত্মনিয়ন্ত্রণ লাগে। কিন্তু একবার যখন আপনি এই শক্তি তৈরি করতে পারবেন তখন জীবনের অনেক কঠিন পরিস্থিতিও আপনাকে ভাঙতে পারবে না। আপনি বুঝতে শুরু করবেন সব যুদ্ধ লড়ার দরকার নেই, কিছু যুদ্ধ জেতার সবচেয়ে বড় উপায় হলো এগিয়ে যাওয়া। যারা আপনাকে ছোট করতে চায় তাদের দিকে সময় নষ্ট না করে নিজের জীবনের দিকে মন দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের কথা নয়, আপনার অর্জনই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। তাই যদি সত্যিই আপনি ভালো মানুষ হয়ে বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে বদলানোর প্রথম ধাপগুলোর একটি হলো এই নীরব শক্তি তৈরি করা। কম কথা বলা, বেশি কাজ করা, কম প্রতিক্রিয়া দেখানো, বেশি উন্নতি করা। যখন আপনি এমন হয়ে উঠবেন তখন মানুষ আপনাকে আর আগের মতো সহজ মনে করবে না। তারা বুঝবে আপনি আগের মতোই ভালো মানুষ, কিন্তু এখন আপনার ভেতরে এমন একটি শক্তি তৈরি হয়েছে যা আপনাকে ভাঙা খুব সহজ নয়। আর ঠিক এই জায়গাতেই একজন ভালো মানুষ সত্যিকারের শক্ত মানুষে পরিণত হয়। ৩. নিজের আত্মসম্মানকে সবচেয়ে বড় শক্তি বানান। যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে কেউ সহজে হারাতে পারে না। জীবনের অনেক ব্যর্থতা, অনেক অপমান, অনেক কষ্টের পেছনে একটি সাধারণ কারণ লুকিয়ে থাকে। মানুষ নিজের মূল্যটা বোঝে না। যখন একজন মানুষ নিজের মূল্য বোঝে না তখন সে অন্যদের হাতে নিজের গুরুত্ব তুলে দেয়। সে অন্যদের অনুমোদনের জন্য অপেক্ষা করে, অন্যদের খুশি করার জন্য নিজের ইচ্ছাকে দমন করে, অন্যদের ধরে রাখার জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। আর তখনই মানুষ তাকে ব্যবহার করতে শুরু করে। বাস্তব জীবনে আমরা অনেক সময় এমন মানুষ দেখি যারা সম্পর্ক ধরে রাখার জন্য সব কিছু সহ্য করে যায়। কেউ তাদের অবহেলা করে, তবুও তারা পাশে থাকে। কেউ তাদের অপমান করে, তবুও তারা সম্পর্ক ছাড়তে পারে না। কারণ তাদের মনে একটি ভয় কাজ করে, যদি আমি দূরে সরে যাই তাহলে হয়তো মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সত্যটা হলো, যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেই সম্পর্ক ধরে রাখার জন্য নিজের মূল্য হারানো কখনোই জয়ের পথ নয়, বরং সেটি ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আত্মসম্মান এমন একটি শক্তি যা একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যখন আপনি নিজের মূল্য বোঝেন তখন আপনি কাউকে ছোট করেন না, কিন্তু কাউকেও নিজের উপর দিয়ে হাঁটতে দেন না। আপনি সাহায্য করেন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। আপনি ভালোবাসেন, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। একজন সত্যিকারের শক্ত মানুষ কখনোই অহংকারী হয় না, কিন্তু সে কখনোই নিজেকে ছোট হতে দেয় না। ধরুন বাস্তব জীবনের একটি ঘটনা। একজন কর্মচারী আছে যে খুব পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল, কিন্তু তার বস প্রায়ই তাকে অবহেলা করে, তার কাজের কৃতিত্ব অন্যকে দিয়ে দেয় আর তাকে এমনভাবে ব্যবহার করে যেন সে খুবই তুচ্ছ একজন মানুষ। যদি সেই কর্মচারী নিজের মূল্য না বোঝে তাহলে সে হয়তো বছরের পর বছর একইভাবে সব কিছু সহ্য করে যাবে। কিন্তু যদি সে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয় তাহলে সে বুঝবে, আমি পরিশ্রম করি, আমি সৎ, আমি আমার কাজ ভালোভাবে করি, তাই আমাকে সম্মান করা উচিত। তখন সে হয়তো নিজের দক্ষতা আরও বাড়াবে, নিজের উন্নতির জন্য নতুন সুযোগ খুঁজবে এবং এমন একটি জায়গায় পৌঁছবে যেখানে তার মূল্য সত্যি বোঝা হবে। জীবনের ইতিহাসে আমরা দেখেছি অনেক মানুষ আছেন যারা শুরুতে অবহেলিত ছিলেন, উপহাসের শিকার হয়েছিলেন, কিন্তু তারা নিজের মূল্য কখনো ভুলে যাননি। তারা জানতেন তারা কি করতে পারেন, তারা জানতেন তাদের ভেতরে কত শক্তি আছে। তাই তারা অন্যের অবহেলাকে নিজেদের পরিচয় বানাননি, বরং সেটাকেই শক্তি বানিয়ে সামনে এগিয়ে গেছেন। আত্মসম্মান মানে অহংকার নয়। অনেক মানুষ ভুল করে ভাবে আত্মসম্মান মানে নিজেকে সবার উপরে ভাবা, কিন্তু আসলে আত্মসম্মান মানে নিজেকে সঠিকভাবে মূল্য দেওয়া। আপনি জানবেন আপনার ভালো দিকগুলো কি, আপনার সীমাবদ্ধতা কি, আর আপনি জানবেন কোথায় আপনাকে সম্মান করা হচ্ছে আর কোথায় করা হচ্ছে না। যখন একজন মানুষ নিজের মূল্য বোঝে তখন তার আচরণেও পরিবর্তন আসে। সে আর সবাইকে খুশি করার চেষ্টা করে না, সে এমন জায়গায় সময় দেয় যেখানে তাকে সম্মান করা হয়। সে এমন মানুষের সাথে সম্পর্ক রাখে যারা তাকে গুরুত্ব দেয়, আর যারা তাকে অবহেলা করে তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। এই পরিবর্তনটা প্রথমে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কারণ অনেক মানুষ ছোটবেলা থেকেই শিখে এসেছে সবাইকে খুশি রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, সব সম্পর্ক ধরে রাখতে হবে। কিন্তু বাস্তবতা হলো সব সম্পর্ক ধরে রাখা যায় না, আর সব মানুষ আপনার মূল্য বুঝবে না। তাই জীবনের একটি বড় শিক্ষা হলো আপনি সবাইকে সম্মান দেবেন, কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারাবেন না। কারণ যেদিন আপনি নিজের মূল্য ভুলে যাবেন সেদিন থেকেই মানুষ আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করবে। কিন্তু যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন সেদিন থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। তারা বুঝবে এই মানুষটিকে অবহেলা করা সহজ নয়, এই মানুষটি নরম হতে পারে কিন্তু তার আত্মসম্মান আছে।
বাস্তব জীবনে আমরা এমন অনেক উদাহরণ দেখি যেখানে একজন মানুষ নিজের সম্মান রক্ষা করার জন্য একটি সম্পর্ক ছেড়ে দিয়েছে, একটি কাজ ছেড়ে দিয়েছে, অথবা এমন একটি জায়গা থেকে সরে এসেছে যেখানে তাকে মূল্য দেওয়া হচ্ছিল না। তখন অনেকেই তাকে বলেছে, তুমি ভুল করছো, তুমি সুযোগ হারাচ্ছ। কিন্তু কিছু বছর পরে দেখা গেছে সেই মানুষটি নিজের যোগ্যতা দিয়ে আরও বড় জায়গায় পৌঁছে গেছে, কারণ সে জানত যে জায়গায় আমাকে সম্মান করা হয় না সেখানে থেকে যাওয়া মানে নিজের মূল্য কমিয়ে দেওয়া। আত্মসম্মান এমন একটি শক্তি যা মানুষকে ভেতর থেকে সাহসী করে তোলে। এটি মানুষকে শেখায় কখন চুপ থাকতে হয়, কখন প্রতিবাদ করতে হয়, আর কখন দূরে সরে যেতে হয়। আপনি যখন নিজের আত্মসম্মানকে সবচেয়ে বড় শক্তি বানাবেন, তখন মানুষও আপনাকে অন্যভাবে দেখতে শুরু করবে। তারা বুঝবে আপনি সাহায্য করতে পারেন, আপনি ভালোবাসতে পারেন, কিন্তু আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না। আর মনে রাখবেন, পৃথিবীতে সেই মানুষটাই সত্যিকারের ভয়ঙ্কর যে নিজের মূল্য জানে, কারণ তাকে দিয়ে অন্যায় করানো যায় না, তাকে দিয়ে নিজের সম্মান বিসর্জন করানো যায় না। সে শান্ত থাকতে পারে, নম্র থাকতে পারে, কিন্তু তার ভেতরে এমন একটি শক্তি থাকে যা তাকে সব সময় মাথা উঁচু করে বাঁচতে শেখায়। তাই যদি আপনি ভালো মানুষ হয়ে বারবার কষ্ট পেয়ে থাকেন, যদি মানুষ আপনাকে দুর্বল ভেবে ব্যবহার করে থাকে, তাহলে আজ থেকেই নিজের আত্মসম্মানকে শক্ত করুন। নিজেকে মনে করিয়ে দিন, আমি অন্যদের মতোই মূল্যবান একজন মানুষ। আমার সময়ের মূল্য আছে, আমার পরিশ্রমের মূল্য আছে, আমার অনুভূতির মূল্য আছে। আর যেদিন আপনি সত্যিকারের এই বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করবেন, সেদিন থেকে আপনার জীবনের গল্প বদলাতে শুরু করবে। কারণ তখন আপনি আর শুধু ভালো মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে কেউ সহজে ভাঙতে পারে না। 4. নিজের জীবনকে এত শক্তভাবে গড়ে তুলুন যাতে আপনার নীরব অগ্রগতিই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব। জীবনের আরেকটি বড় সত্য হল, মানুষ কথাকে খুব দ্রুত ভুলে যায়, কিন্তু সাফল্যকে কখনো ভুলে যায় না। অনেক ভালো মানুষ আছেন যারা অন্যদের কথায় ভেঙে পড়েন, সমালোচনায় থেমে যান, অবহেলায় নিজেকে ছোট মনে করতে শুরু করেন। কিন্তু যারা সত্যিকারের শক্ত মানুষ, তারা জানেন কথার জবাব কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। যখন মানুষ আপনাকে অবহেলা করে, যখন কেউ আপনার ক্ষমতাকে ছোট করে দেখে, তখন আপনার সামনে দুটি পথ থাকে। প্রথম পথ হল সেই কথাগুলোর মধ্যে আটকে থাকা, কষ্ট পাওয়া, নিজের শক্তি নষ্ট করা। আর দ্বিতীয় পথ হল সেই কথাগুলোকে জ্বালানি বানিয়ে নিজের জীবনকে আরও শক্তভাবে গড়ে তোলা। যারা জীবনে বড় কিছু করেছে, তাদের প্রায় সবাই কোনো না কোনো সময় অবহেলা, অপমান বা ব্যর্থতার মুখোমুখি হয়েছে। অনেকেই তাদের বলেছিল, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু তারা সেই কথাগুলোকে নিজের পরিচয় বানায়নি, বরং তারা প্রমাণ করার জন্য নয়, নিজের সম্ভাবনাকে সত্যি করার জন্য কাজ করে গেছে। বাস্তব জীবনের একটি উদাহরণ ভাবুন। একজন ছাত্র আছে যে পড়াশোনায় মাঝারি মানের। অনেকেই তাকে বলে সে জীবনে বড় কিছু করতে পারবে না। যদি সে সেই কথাগুলো বিশ্বাস করে বসে থাকে, তাহলে হয়তো সত্যিই সে থেমে যাবে। কিন্তু যদি সে সেই কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, নিজের দক্ষতা বাড়াতে শুরু করে, নিজের সীমা ভাঙতে শুরু করে, তাহলে একদিন সে এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে সেই মানুষগুলোর ধারণাই বদলে যায়। কারণ সাফল্যের একটি অদ্ভুত শক্তি আছে, এটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যে মানুষকে একসময় অবহেলা করা হয়েছিল, যখন সে নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যায়, তখন সেই মানুষটিকেই সবাই নতুন চোখে দেখতে শুরু করে। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ধৈর্য এবং নিজের লক্ষ্য থেকে চোখ না সরানো। অনেক সময় আমরা চাই মানুষ আমাদের দ্রুত বুঝুক, দ্রুত আমাদের মূল্য দিক, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় মানুষ তখনই বুঝতে পারে যখন আপনি নিজেকে প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না, আপনি শুধু নিজের পথে এগিয়ে যেতে থাকেন। যখন আপনি নিজের জীবনকে উন্নত করার দিকে মন দেন, তখন ধীরে ধীরে আপনি বদলাতে শুরু করেন। আপনার চিন্তা বদলায়, আপনার আত্মবিশ্বাস বাড়ে, আপনার দৃষ্টিভঙ্গি বড় হয়, আর এই পরিবর্তনগুলো মানুষ দেখতে শুরু করে। তখন তারা বুঝতে পারে এই মানুষটিকে অবহেলা করা সহজ নয়, এই মানুষটি চুপচাপ নিজের শক্তি তৈরি করছে। জীবনে এমন অনেক মানুষ আছেন যারা শুরুতে খুব সাধারণ ছিলেন, কেই তাদের গুরুত্ব দিত না, কিন্তু তারা নিজেদের উন্নতিতে এত মন দিয়েছিলেন যে একদিন তারা এমন জায়গায় পৌঁছেছিলেন যেখানে মানুষ তাদের সম্মান না করে পারে না। কারণ সাফল্য শুধু টাকা বা পদমর্যাদার নাম নয়, সাফল্য হলো নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। যখন আপনি নিজের জীবনের দায়িত্ব নেন, নিজের উন্নতির জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করেন, তখন আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হন যার উপস্থিতি শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই নয় যে অন্যদের ভয় দেখায়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে প্রতিদিন নিজের সীমা ভাঙতে থাকে,
যে প্রতিদিন একটু একটু করে নিজের জীবনকে আগের দিনের থেকে ভালো করার চেষ্টা করে। কারণ এমন মানুষকে কেউ থামাতে পারে না। আপনি যদি সত্যিই ভালো মানুষ হয়ে বারবার আঘাত পেয়ে থাকেন, যদি মানুষ আপনাকে দুর্বল ভেবে ব্যবহার করে থাকে, তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনি আর নিজের শক্তি ছোট ছোট তর্কে নষ্ট করবেন না। আপনি নিজের সময় নষ্ট করবেন না এমন মানুষের পিছনে যারা আপনাকে মূল্য দেয় না, বরং আপনি নিজের জীবনকে এত শক্তভাবে গড়ে তুলবেন যাতে একদিন আপনার অগ্রগতি নিজেই আপনার হয়ে কথা বলে। মনে রাখবেন, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। আজ আপনি যদি নিজের দক্ষতা বাড়ান, নিজের জ্ঞান বাড়ান, নিজের মনকে শক্ত করেন, তাহলে কয়েক বছর পরে আপনি এমন একজন মানুষ হয়ে উঠতে পারেন যাকে দেখে মানুষ অনুপ্রেরণা পায়। তখন আর আপনাকে কাউকে বোঝাতে হবে না আপনি কে। আপনার জীবনই আপনার পরিচয় হয়ে উঠবে। তাই অন্যদের কথায় থেমে যাবেন না। নিজের জীবনের দায়িত্ব নিন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। কারণ যখন একজন মানুষ নিজের উন্নতির দিকে সম্পূর্ণ মন দেয়, তখন তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। শেষের কথা, প্রিয় দর্শকবৃন্দ, জীবনে ভালো মানুষ হওয়া কখনোই ভুল নয়, বরং এটি মানুষের সবচেয়ে সুন্দর গুণগুলোর একটি। কিন্তু ভালো হওয়ার সাথে সাথে শক্ত হওয়াটাও খুব জরুরি। কারণ যদি আপনার ভালোত্বের সাথে শক্তি না থাকে, তাহলে অনেক মানুষ সেই ভালোত্বের সুযোগ নিতে পারে। তাই আজকের এই আলোচনার মূল শিক্ষা হলো, আপনি ভালো থাকবেন কিন্তু দুর্বল থাকবেন না। আপনি মানুষের উপকার করবেন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আপনি সম্পর্ককে গুরুত্ব দেবেন কিন্তু নিজের মূল্য ভুলে নয়। যখন আপনি নিজের সীমা নির্ধারণ করবেন, নিজের নীরব শক্তি তৈরি করবেন, নিজের আত্মসম্মানকে শক্ত করবেন এবং নিজের জীবনকে উন্নতির পথে নিয়ে যাবেন, তখন ধীরে ধীরে আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে কেউ সহজে ভাঙতে পারবে না। মনে রাখবেন, পৃথিবী শেষ পর্যন্ত সেই মানুষকেই সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। তাই আজ থেকেই নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন, নিজের জীবনের দায়িত্ব নিন, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে আগের দিনের থেকে শক্ত করে তুলুন। যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতামত, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শক্ত থাকুন আর নিজের জীবনের উপর বিশ্বাস রাখুন।